তুমি আজ এই ভিডিওতে ক্লিক করেছো কারণ তোমার বুকের বাঁ দিকটায় একটা চিনচিনে ব্যথা সারাক্ষণ তোমাকে কুরে কুরে খাচ্ছে। কেউ একজন খুব সন্তর্পণে তোমার বিশ্বাস নিয়ে খেলেছে, তোমার আবেগগুলোকে, অনুভূতিগুলোকে পায়ের তলায় পিষে দিয়ে চলে গেছে। তোমার রাতের ঘুম কেড়ে নিয়ে সে দিব্যি নিজের জীবনে মগ্ন। আর সবচেয়ে আক্ষেপের জায়গা কোনটা জানো? যে মানুষটা তোমার মন ভাঙলো তার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই। উল্টে তার অহংকার বা ইগো আজ আকাশ ছুঁয়েছে। সে ভাবছে সে তোমায় ছেড়ে গিয়ে খুব বড় একটা কাজ করেছে, আর তুমি সারা জীবন তার জন্য কেঁদে কেঁদে ভিখারির মতো জীবন কাটাবে। কিন্তু বন্ধু, আজ এই মুহূর্ত থেকে তোমার কান্নার দিন শেষ। আমি তোমাকে 100% গ্যারেন্টি দিয়ে চোখ রেখে বলছি, আজ আমি তোমাকে কোনো মিষ্টি সান্ত্বনার গল্প শোনাবো না। আজ আমি তোমার হাতে তুলে দেব মনস্তত্ত্ব এবং দর্শনের কিছু ব্রহ্মাস্ত্র, যা প্রয়োগ করার পর পরিস্থিতি পুরো 180 ডিগ্রি ঘুরে যেতে বাধ্য। যে মানুষটা তোমার মন ভেঙেছে তার ওই আকাশ ছোঁয়া অহংকার আজ তাসের ঘরের মতো মাটিতে গুঁড়িয়ে যাবে। সে তার নিজের ভুলের জন্য অনুশোচনায় তিলে তিলে জ্বলবে। তোমার একটা কথা শোনার জন্য সে ঠিক সেভাবেই ছটফট করবে যেভাবে আজ তুমি করছো। জাপানিদের একটা শিল্প আছে, তোমাদের এর আগেও বলেছিলাম, যার নাম কিনৎসুগি। তারা ভাঙা পাত্র ফেলে দেয় না, বরং ভাঙা টুকরোগুলোকে খাঁটি সোনা দিয়ে জোড়া লাগায়। ফলে পাত্রটা আগের চেয়ে আরো দামি, আরো মজবুত হয়। আজ তোমার ভাঙা মনটাকে আমরা সেই খাঁটি সোনা দিয়ে জুড়ব। তুমি কোনো ভাঙা কাঁচ নও বন্ধু, যে রাস্তায় পড়ে থাকবে। তুমি হবে আগুনে পোড়া ইস্পাতের তলোয়ার। শুধু বুকের ভেতর পাথর চেপে আজকের এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত মন দিয়ে শোনো, তাহলেই তুমি বুঝতে পারবে তোমার জীবন কোথায় যেতে চলেছে। এই ভিডিওটা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে, এটা আমার চ্যালেঞ্জ। তুমি দিনের পর দিন একটা কথাই ভেবে চলেছ, আমি তো ওকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসলাম, ওর সব কথা শুনলাম, তাও ও কেন আমার মন ভাঙলো? ওর এত অহংকার কোথা থেকে এলো? বন্ধু, এই পৃথিবীতে সবচেয়ে বড় সত্যি কথাটা আজ শুনে নাও। অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ একটি চমৎকার তত্ত্ব দিয়েছিলেন, যার নাম প্যারাডক্স অফ ভ্যালু বা মূল্যের স্ববিরোধিতা। তিনি প্রশ্ন করেছিলেন, জল মানুষের জীবন বাঁচায়, অথচ জলের কোনো দাম নেই। অন্যদিকে হিরে মানুষের কোনো কাজেই লাগে না, অথচ হীরের দাম আকাশ ছোঁয়া কেন? কারণ জল সব জায়গায় সহজে পাওয়া যায়, আর হিরে সহজে পাওয়া যায় না। সম্পর্কের ক্ষেত্রে তুমি নিজেকে সেই জল বানিয়ে ফেলেছিলে। তুমি তাকে এত বেশি ভালোবাসা দিয়েছো, এত বেশি নিশ্চয়তা দিয়ে দিয়েছো যে তুমি তার কাছে এক্কেবারে সস্তা হয়ে গিয়েছিলে। সে জেনে গেছিল যাই হয়ে যাক না কেন, সে যতই অবহেলা করুক না কেন, তুমি তাকে ছেড়ে যাবে না। আর মানুষের আদিম স্বভাব হলো, যে জিনিস সে নিশ্চিতভাবে পেয়ে যায় আর কি, তার প্রতি সে চরম অবহেলা দেখাতে শুরু করে। তোমার অতিরিক্ত ভালোবাসাই তার ইগোর সবচেয়ে বড় সার হয়ে দাঁড়িয়েছিল। পৃথিবীর বড় বড় দার্শনিক এবং মনোবিজ্ঞানীরা আমাদের এই যে অবস্থা, এই যে করুণ অবস্থার এ বিষয়ে কি বলছে, একটুখানি কথাটা ভালো করে মন দিয়ে শোনো। মনোবিজ্ঞানে একটা কথা আছে, কিছু মানুষ স্বভাবগতভাবেই নার্সিস্ট বা আত্মমগ্ন হয়। এরা অন্যের আবেগকে ব্যবহার করে নিজের ইগোকে ফুলিয়ে ফাঁপিয়ে রাখে। তুমি যখন তার অবহেলার পরেও বারবার তার কাছে গিয়ে কেঁদেছো, নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছো, তখন তুমি অবচেতনভাবেই তাকে নার্সিস্টিক সাপ্লাই বা অহংকারের রসদ জুগিয়েছো। সে তোমার চোখের জল দেখে কষ্ট পায়নি, বলো পেয়েছিল? পায়নি। বরং সে মনে মনে চরম আনন্দ পেয়েছে এই ভেবে যে আমার কত ক্ষমতা, আমি কাউকে এতটা কাঁদাতে পারি। বিখ্যাত আইরিশ নাট্যকার জর্জ বার্নার্ড শ একটি চমৎকার কথা বলেছিলেন। কি বলেছিলেন? দ্য রস্ট সিন টুয়ার্ডস আওয়ার ফিলো ক্রিয়েটার্স ইজ নট এ হেড টার্ম বাট টু বি ইনডিফারেন্ট টু দেম। অর্থাৎ
মানুষের প্রতি সবচেয়ে বড় অপরাধ তাকে ঘৃণা করা নয়, বরং তার প্রতি চরম উদাসীন হওয়া। তোমার প্রিয় মানুষটি তোমাকে ঘৃণা করেনি, সে তোমার প্রতি উদাসীন হয়ে গেছে, কারণ তুমি তোমার সমস্ত রহস্য, তোমার সমস্ত আকর্ষণ প্রথম দিনেই তার সামনে মেলে ধরেছিলে। তুমি নিজেকে একটা খোলা বই বানিয়ে ফেলেছিলে। মানুষের মস্তিষ্ক সবসময় সেই কাজটাই করতে চায় যেখানে তাকে সবচেয়ে কম পরিশ্রম করতে হয়। বলো, তুমিও তো তাই করো। যেখানে তোমাকে সবচেয়ে কম পরিশ্রম করতে হয় তুমিও তো সেটাই করবে। তুমি তাকে পাওয়ার জন্য, সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য 100% পরিশ্রম একাই করেছো। তুমি তার জন্য কোনো কাজই বাকি রাখোনি, ফলে সে সম্পর্কটাকে টেকেন ফর গ্রান্টেড বা অবধারিত ধরে নিয়েছে। সে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার কোনো তাগিদই অনুভব করেনি, কারণ সেই কাজটা তুমি একাই করেছিলে, তাই জন্য তার কোনো পরিশ্রম করতে হয়নি। প্রাচীন রোমান দার্শনিক সেনেকা বলেছিলেন, উই সাফার মোর অফটেন ইগনোশন দ্যান ইন রিয়ালিটি, অর্থাৎ আমরা বাস্তবের চেয়ে আমাদের কল্পনায় বেশি কষ্ট পাই। তুমি আজ বাস্তবে ততটা কষ্ট পাচ্ছ না যতটা কষ্ট পাচ্ছ তোমার তৈরি করা কল্পনার জগতে। তুমি ভাবছো ওকে ছাড়া তোমার জীবন অন্ধকার। এটা সম্পূর্ণ তোমার মনের একটা বিভ্রম। পৃথিবীতে কেউ কারো জন্য অপরিহার্য নয়। কি বললাম? আবারও লিখে রাখো খাতায়, এই পৃথিবীতে, এই জীবনে কেউ কারো জন্য অপরিহার্য নয়। একদিন এই পৃথিবী ছেড়ে আমাকে একাই চলে যেতে হবে। যেমনভাবে আমি একা এসেছি তেমনি আমাকে একাই চলে যেতে হবে। এই পৃথিবীতে যদি আমাদের বাবা মায়ের কথা বলি, আমাদের বাবা মাও কিন্তু আমাদের জীবনে অপরিহার্য নয়। একটা সময় পরে তারাও এই পৃথিবী ছেড়ে চলে যাবে। আবারও এমন হতে পারে যে বাবা মায়ের আগে আমরাও কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারি। তাই এই পৃথিবীতে কারোর জন্য কোনো কিছু বেঁধে থাকে না, আর কেউ আমাদের জীবনে অপরিহার্য কেউ নয়। তাই একবার শান্ত হয়ে নিজের বুকের ভেতরটা অনুভব করো তো বন্ধু। যে মানুষটার জন্য তুমি আজ নিজের সমস্ত আত্মসম্মান বিসর্জন দিচ্ছ, সে কি সত্যিই তোমার এই এক ফোঁটা চোখের জলের যোগ্য? আমি এতক্ষণ তোমাকে সমস্যাগুলোর একদম মূলে নিয়ে গেলাম। আমি তোমাকে দেখালাম যে তুমি কোথায় কোথায় নিজেকে ছোট করেছো এবং কেন সে এতটা অহংকারী হয়ে উঠেছে। এই কথাগুলো হয়তো তোমার বুকে তীরের মতো বিঁধেছে, কিন্তু তোমাকে ঘুম থেকে জাগানোর জন্য এই আঘাতটা অত্যন্ত জরুরি ছিল। তুমি এতক্ষণ শুধু শুনেছো আর কেঁদেছো, কিন্তু এবার পালা ঘুরে দাঁড়ানোর। আমি তোমাকে কথা দিচ্ছি, ডার্ক সাইকোলজি এবং মানুষের অবচেতন মনের এমন কিছু 100% পরীক্ষিত এবং প্রমাণিত বাস্তবসম্মত মাস্টার স্ট্রোক আছে, যা তুমি প্রয়োগ করলে ওই মানুষটার অহংকার মাটিতে গুঁড়িয়ে যাবে। আমি তোমাকে চুলচেরা বিশ্লেষণ করলাম। তুমি কি এবার সেই 100% কার্যকর এবং বাস্তবসম্মত সমাধানগুলোর জন্য প্রস্তুত? তাহলে নিজেকে ভালো করে প্রস্তুত করে নাও বন্ধু। একদম মন দিয়ে শোনো এবং কান খুলে শুনে রাখো। তুমি তোমার ভুলগুলোর মুখোমুখি হয়েছো। একটা গভীর দম বন্ধ করা ডিপ্রেশন হয়তো তোমাকে চারপাশ থেকে ঘিরে ধরেছে, কিন্তু বিশ্বাস করো, এই শূন্যতাটাই হলো নতুন কিছু গড়ার প্রথম ধাপ। আজ এই মুহূর্ত থেকে তোমার এই কান্নার দিন শেষ। আমি তোমাকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি, আজ আমি তোমাকে মনস্তত্ত্বের এমন কিছু কঠিন এবং অব্যর্থ কৌশল শেখাবো, যা প্রয়োগ করার পর তোমার চোখের জলের প্রতিটি ফোঁটার হিসেব ওই মানুষটাকে কড়াই গন্ডায় চোকাতেই হবে। যে মানুষটা আজ তোমার মন ভেঙে অহংকারে ফুলে ফেপে উঠেছে, সে অনুশোচনায় তিলে তিলে জ্বলবে। বুকের ভেতরে জমে থাকা কষ্টগুলোকে আজ শক্ত পাথরে পরিণত করো, কারণ আজ থেকে তুমি আর শিকার নও, আজ থেকে তুমি হবে নিয়ন্ত্রক। চলো, অহংকার গুঁড়িয়ে দেওয়ার সেই 100% বাস্তবসম্মত এবং পরীক্ষিত সমাধানগুলো এবার তোমাকে বলে দিই। মন দিয়ে শোনো। সবচেয়ে প্রথম এবং সবচেয়ে ভয়ঙ্কর আঘাতটা তোমাকে করতে হবে তোমার আচরণ দিয়ে। মনোবিজ্ঞানে বৈসাদৃশ্যের নীতি বলে একটা কথা আছে। তুমি যদি একটা হাত গরম জলে রাখো আর একটা হাত বরফ জলে, তারপর দুটো হাত একসাথে সাধারণ জলে ডোবাও, তাহলে গরম জলের হাতটা ঠান্ডা অনুভব করবে আর বরফ জলের হাতটা গরম অনুভব করবে। তুমি এতদিন তাকে 100% উষ্ণতা এবং ভালোবাসা দিয়েছো, আজ থেকে তাকে চরম হিমশীতল শূন্যতা উপহার দাও। সে তোমার মন ভেঙেছে আর তুমি তাকে মেসেজ করে কারণ জানতে চেয়েছো। কেন করলে এমন আমার সাথে? এই প্রশ্নগুলো করা আজ থেকে বন্ধ। ইংরেজিতে একটা খুব সুন্দর কথা আছে, সাইলেন্স ইজ দ্য বেস্ট রিপ্লাই টু এ ফুল। বোকা মানুষের জন্য নীরবতাই হলো শ্রেষ্ঠ উত্তর।
যখন সে দেখবে যে এত বড় আঘাত দেওয়ার পরেও, মন ভাঙার পরেও তুমি কাঁদছো না, তুমি কোনো অভিযোগ করছো না, তুমি পুরোপুরি গায়েব হয়ে গেছো, তখন তার মস্তিষ্কে একটা শর্ট সার্কিট হবে। সে তো ভেবেছিল তুমি হাত পা ছুড়বে, ডিপ্রেশনে যাবে, স্ট্যাটাসে বিরহের গান দেবে, কিন্তু তোমার এই শান্ত এবং চরম নীরব আচরণ তার সমস্ত হিসাব ওলট পালট করে দেবে। তার ইগো এই নীরবতার ধাক্কাটা নিতে পারবে না। বিখ্যাত মনোবিজ্ঞানী বিএফ স্কিনার অপারেন্ট কন্ডিশনিং এর তত্ত্ব দিয়েছিলেন। তিনি দেখিয়েছিলেন যে মানুষের আচরণ নির্ভর করে তার কাজের ফলাফলের উপর, রিওয়ার্ডস আর পানিশমেন্ট। তুমি এতদিন কি করেছো? ও তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, তোমাকে অবহেলা করেছে, আর তুমি পুরস্কার হিসেবে তাকে আরো বেশি ভালোবাসা দিয়েছো, তাকে আরো বেশি গুরুত্ব দিয়েছো। আজ থেকে খারাপ ব্যবহারের পুরস্কার দেওয়া বন্ধ করো। সে যদি কখনো নিজে থেকে যোগাযোগ করে বা রাস্তাঘাটে দেখা হয়ে যায়, পুরনো দিনের মতো গলে যাবে না। সে যদি অবহেলার সুরে কথা বলে, তুমি তার চেয়েও বেশি নির্লিপ্ত হয়ে যাও। সে যদি বলে কেমন আছো, তুমি হাসি মুখে অত্যন্ত ক্যাজুয়াল টোনে বলো, আরে দারুণ আছি, আমার নতুন কাজ আর নতুন প্রজেক্ট নিয়ে ভীষণ ব্যস্ত, তোমার খবর কি? স্টোইক দার্শনিক মার্কাস অ্যারেলিয়াস বলেছিলেন, সেরা প্রতিশোধ হলো তার মতো না হওয়া যে তোমাকে আঘাত করেছে। তোমার এই শান্ত, অভাবনীয় এবং নির্লিপ্ত প্রতিক্রিয়া তাকে পাগল করে দেবে। সে তোমার এই নির্লিপ্ত কারণ খুঁজতে গিয়ে রাতের পর রাত ঘুমোতে পারবে না। এই প্রশ্নটাই তার অহংকারের কফিনের শেষ পেরেকে পুঁতে যাবে। কি বললাম? সে যেমনটা চাইছে তার মতো কিন্তু তোমাকে হলে হবে না। তুমি তোমার নিজের মনে ওকে একটা পেডেস্টাল বা সিংহাসনে বসিয়ে রেখেছো। তুমি ভাবছো ও কোনো দেবতা বা মহামানব। আজ এই মুহূর্তে নিজের মনের ভেতরে ওর সেই সিংহাসনটা লাথি মেরে ভেঙে দাও। মনোবিজ্ঞানে একে বলা হয় কগনিটিভ রিফ্রেমিং, অর্থাৎ নিজের চিন্তার ছাঁচ বদলে ফেলা। তুমি ভাবছো ও তোমাকে প্রত্যাখ্যান করেছে, না, বরং তুমি এটা ভাবো যে ঈশ্বর বা প্রকৃতি তোমাকে একটা ভুল মানুষের হাত থেকে রক্ষা করেছে। কি ভাববে? ঈশ্বর বা প্রকৃতি তোমাকে একটা ভুল মানুষের হাত থেকে রক্ষা করেছে। যে মানুষটার তোমার চোখের জলের মূল্য বোঝার মতো মানসিকতা নেই, তাকে হারিয়ে তোমার কোনো ক্ষতি হয়নি, বরং তোমার লাভ হয়েছে। যেদিন তুমি নিজের মনের ভেতর ওর শূন্যতা, মানে ওর মূল্য শূন্য করে দিতে পারবে, সেদিন ওর অহংকার এমনিতেই তোমার পায়ের তলায় এসে পড়বে। সম্পর্ক অনেকটা একটা রবার ব্যান্ডের মতো, চামের মতো। তুমি যদি বারবার ব্যান্ডটাকে এক প্রান্ত খুব বেশি টেনে ধরে রাখো, তবে অন্য প্রান্তটা আলগা হয়ে যায়। তুমি এতদিন তাকে পাওয়ার জন্য অতিরিক্ত চাপ দিয়েছো, এবার তুমি নিজের থেকে টানটা পুরোপুরি ছেড়ে দাও। সোশ্যাল মিডিয়ায় কোনো দুঃখের পোস্ট বা স্যাড স্ট্যাটাস দেওয়া আজ থেকে বন্ধ। কি বললাম? তুমি যখন তোমার নিজের কাজ, পড়াশোনা এবং নিজের লক্ষ্যের দিকে ফোকাস থাকবে, তখন সে তো দূর থেকে সেটা লক্ষ্য করবেই। যখন সে দেখবে তোমার দুনিয়া তাকে ছাড়া দিব্যি চলছে, বরং আরো বেশি উজ্জ্বল হয়ে উঠেছে, তখন তার মনের ভেতরে ফিয়ার অফ মিসিং আউট বা হারানোর তীব্র ভয় কাজ করবে। সে বুঝতে পারবে তুমি আর তার হাতের পুতুল নও। তুমি কি জানো বন্ধু, মানুষের সবচেয়ে বড় প্রতিশোধ কি? নিজের জীবনে এমন একটা জায়গায় সফল হওয়া যেখানে পৌঁছালে মানুষ তোমাকে ঘাড় উঁচু করে দেখতে বাধ্য হয়। জার্মান দার্শনিক ফ্রেডরিক নিটশে একটি কনসেপ্ট দিয়েছিলেন, অমরফতি, অমরফাতি, যার অর্থ হলো নিজের ভাগ্যকে ভালোবাসা। তোমার জীবনে যে কষ্টটা এসেছে সেটাকে আশীর্বাদ হিসেবে মেনে নাও, আশীর্বাদ হিসেবে মেনে নাও। আজ এই মুহূর্তে নিজের আয়নার সামনে গিয়ে দাঁড়াও, নিজের চোখের দিকে তাকিয়ে বলো, আমার জীবনের লক্ষ্য একটা মানুষের পায়ের কাছে পড়ে থাকা নয়। আমি জন্মাইনি কারোর অবহেলার পাত্র হওয়ার জন্য। নিজের সমস্ত জেদ, সমস্ত কষ্ট, সমস্ত ডিপ্রেশনকে এক জায়গায় জড়ো করো। সেই আগুনটাকে নিজের পড়াশোনায়, নিজের কেরিয়ার গড়ার লড়াইয়ে ঢেলে দাও। তুমি যখন সফলতার শিখরে পৌঁছাবে, তখন ওই মানুষটার কি অবস্থা হবে জানো? সে দূর থেকে তোমাকে দেখবে আর অনুশোচনার আগুনে তিলে তিলে জ্বলবে। সে বুঝবে সে কি অমূল্য রতনকে হেলায় হারিয়েছে। বন্ধু, আমরা এই ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ ধরে তোমার মনের ওপরে দিয়ে একটা প্রবল ঝড় বয়ে গেছে আমি জানি, কিন্তু এবার একটা গভীর শ্বাস নাও, চোখটা ধীরে ধীরে বন্ধ করো। তোমার বুকের ওপরে চেপে থাকা ওই পাহাড় সমান ভারী পাথরটা একবার নামিয়ে রাখো। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি ঠিক 21 দিন এই নিয়মগুলো অক্ষরে অক্ষরে পালন করতে পারো, তোমার এই কান্নার দিন চিরতরে শেষ হয়ে যাবে। পৌরাণিক কাহিনীর ফিনিক্স পাখির মতো
যে নিজের ছাই থেকে নতুন করে জন্ম নেয়। তুমি আজ সেই ফিনিক্স পাখি। যে মানুষটা তোমার মন ভেঙেছে সে ভেবেছিল তুমি শেষ হয়ে যাবে, কিন্তু সে জানে না তুমি শেষ হওনি, তুমি নতুন করে শুরু করছো। আমি তোমাকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি, তুমি যখন নিজের জীবনে ফোকাস করে সফল হবে তখন তার ইগো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সে অনুশোচনায় পাগল হয়ে তোমার কাছে ফিরে আসবে, তোমার অবহেলার চরম জবাব সে পেয়ে যাবে, আর নিজের ভুল বুঝতে পেরে তোমার পায়ে ধরে ক্ষমা চাইবে। কিন্তু জানো কি সবচেয়ে বড় তৃপ্তির জায়গা কোনটা? সেদিন সে ফিরে আসবে, সেদিন তোমার ভেতরে আর কোনো কাংলাপনা থাকবে না। তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে যে সম্মান আর আত্মবিশ্বাস দেখতে পাবে, তার কাছে ওই মানুষটার ফিরে আসাটা অত্যন্ত তুচ্ছ মনে হবে। তাই মহান দার্শনিক আলবেয়ার ক্যামু বলেছিলেন, ইন দ্য ডেপথ অফ উইন্টার I finally learned that within me there lay an ইনভেন্সিবল সামার। অর্থাৎ চরম শীতের অন্ধকারে দাঁড়িয়ে আমি অবশেষে বুঝতে পেরেছিলাম আমার ভেতরে একটা অজেয় গ্রীষ্মকাল লুকিয়ে আছে। তুমি আজ সেই অজেয় শক্তি। তাহলে আলবেয়ার কামু কি লক্ষ্য করেছিলেন? চরম শীতের অন্ধকারে দাঁড়িয়ে উনি বুঝতে পেরেছিলেন যে ওনার ভেতরে একটা অজেয় গ্রীষ্মকাল লুকিয়ে আছে। তুমি আজ সেই অজেয় শক্তি। তুমি আজ থেকে তোমার জীবনের সম্রাট বা সাম্রাজ্ঞী। তোমার মুখের এই শান্ত তৃপ্তির হাসিটাই তোমার সবচেয়ে বড় শক্তি। আজ রাতে তুমি খুব শান্তিতে একটা পরিপূর্ণ তৃপ্তি নিয়ে ঘুমাতে যাবে, কারণ তুমি জেনে গেছো সমস্যার মেঘ কেটে গেছে। তোমার জয় 100% নিশ্চিত। তোমার কাছে আমার শেষ দাবি, যদি তোমার মধ্যে সত্যিই আজ আগুন জ্বলে থাকে, যদি তুমি সত্যিই নিজের হারানো সম্মান ছিনিয়ে আনতে প্রস্তুত থাকো, তবে এই মুহূর্তে কমেন্ট বক্সে একটা শপথ নিয়ে যেও, যে আমার মন ভেঙেছে আজ থেকে তার অহংকার আমি গুঁড়িয়ে দেব। আমি আর কাঁদবো না। আজ থেকে আমি শুধু নিজের লক্ষ্যের দিকে ছুটবো। আমার সফলতা দিয়েই আমি চরম জবাব দেব। ওঠো বন্ধু, জাগো, নিজের ভেতরের সেই সিংহটাকে জাগিয়ে তোলো। তুমি কোনো দুর্বল চরিত্র নও। আজ থেকে তুমি তোমার জীবনের শুরু। মুখে একটা সুন্দর হাসি নিয়ে আসো আর শান্তিতে ঘুমাতে যাও। জয় তোমার নিশ্চিত বন্ধু। এতক্ষণ তো মনস্তত্ত্ব আর ডার্ক সাইকোলজির গভীর কথাগুলো তুমি শুনলে, কিন্তু শুধু শুনলে তো হবে না, এবার সেটাকে বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। আমি তোমাকে আজ 21 দিনের একটা চ্যালেঞ্জ দিচ্ছি। এই 21 দিনে তোমাকে কি কি একদম করা যাবে না আর কি কি অবশ্যই করতে হবে তার একটা পরিষ্কার সারসংক্ষেপ তোমাকে দিয়ে দিচ্ছি। অবশ্যই আরো একবার রিপিট করছি, তুমি যদি বুকের ভেতরে পাথর চেপে এই নিয়মগুলো মেনে চলতে পারো, আমি 100% নয় 1000% গ্যারান্টি দিয়ে বলছি, ফলাফল তোমার হাতের মুঠোয় আসবেই আসবে। ওর অহংকার মাটিতে মিশে যাবে। খাতা কলম নাও আর নিয়মগুলো মাথায় গেঁথে নাও। কি কি একদম করা যাবে না? প্রথমত, কান্নাকাটি বা কৈফিয়ত চাওয়া সম্পূর্ণ বন্ধ। তুমি কেন আমার সাথে এমন করলে? আমার কি দোষ ছিল? আজ থেকে এই ধরনের কোনো প্রশ্ন বা মেসেজ করা যাবে না। নিজের চোখের জল ওর সামনে আর এক ফোঁটাও ফেলা যাবে না। দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়ায় স্যাট স্ট্যাটাস নিষিদ্ধ। হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে কোনো দুঃখের গান, বিরহের কোটেশন বা আমি খুব কষ্ট আছি বোঝায় এমন কোনো পোস্ট দেওয়া যাবে না। এগুলো তোমার দুর্বলতা, আর দুর্বলতাকে মানুষ পা দিয়ে মারিয়ে যায়। তৃতীয় যে কাজটা করা যাবে না সেটা হচ্ছে ওর প্রোফাইল লুকিয়ে লুকিয়ে চেক করা যাবে না। লাস্ট সিন দেখা বা ওল্ড চ্যাট পড়া, কাঁদা, এগুলো আজ থেকে পুরো বন্ধ। নিজে থেকে একটা হাই মেসেজও করা যাবে না। চতুর্থত যেটা করা যাবে না সেটা হচ্ছে ও তোমাকে অবহেলা করছে আর তুমি ওর একটা মেসেজ পেলে আনন্দে গদগদ হয়ে রিপ্লাই দিচ্ছ। এটা আর চলবে না। ওর খারাপ ব্যবহারের বদলে নিজের ভালোবাসা উপুর করে দেওয়া বন্ধ করো। কি বললাম এবং কি কি করতে হবে সেটা শুনে নাও। প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে সাইলেন্স। ওর জীবন থেকে পুরোপুরি গায়েব হয়ে যাও। ওকে বোঝাও যে তুমি ওর হাতের পুতুল নও। এই নীরবতার শূন্যতায় ওর ইগোতে সবচেয়ে বড় আঘাত হানবে। দ্বিতীয় যেটা করতে হবে, যদিও নিজে থেকে মেসেজ বা কল করে, তুমি ভুলেও ইমোশনাল হবে না। অন্তত 2 থেকে 5 ঘন্টা পর অত্যন্ত ক্যাজুয়াল টোনে রিপ্লাই দেবে, হাসি মুখে কিছু উত্তর দেবে, ব্যাস। তোমার নির্লিপ্ততায় ওকে পাগল করে দেবে। তৃতীয়ত যে কাজটা করবে, নিজের লক্ষ্যের প্রতি 100% ফোকাস। তোমার সামনে থাকা সবচেয়ে বড় স্বপ্ন বা লক্ষ্যের দিকে নিজের সমস্ত জেদ, সমস্ত ডিপ্রেশনের আগুনটাকে ঢেলে দাও। তুমি যখন নিজের কেরিয়ারে বা নিজের জীবনে সফলতার দিকে এগোবে, ওই মানুষটা দূর থেকে দেখে অনুশোচনায় জ্বলবে। চতুর্থত যেটা করতে হবে তোমাকে,
নিজেকে একটা রহস্যময় বানিয়ে তুলতে হবে। মানুষ সেই বইটাই পড়তে ভালোবাসে যার শেষ পাতাটা তার জানা নেই। তোমার জীবনে কি চলছে, তুমি কতটা খুশি আছো সেটা ওকে বুঝতে দিও না। এই অজানা কৌতূহলী ওকে তোমার কাছে টেনে আনবে। এই 21 দিন নিজের সাথে কোনো আপোষ নয় বন্ধু, শুধু এই নিয়মগুলো অক্ষরে অক্ষরে পালন করো। 21 দিন পর তুমি আমাকে এসে বলবে পরিস্থিতি কতটা পাল্টে গেছে। 1000% গ্যারেন্টি দিয়ে এবার খেলা তোমার নিয়ন্ত্রণে চলে আসবে, তোমার নিয়মে চলবে বন্ধু। তাই আমার এই যাত্রার একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এতক্ষণ ধরে আমি তোমার মনের ভেতরে যে আগুনটা জ্বালানোর চেষ্টা করেছি সেটা কাউকে পুড়িয়ে মারার জন্য নয়, বরং তোমার নিজের জীবনের অন্ধকার দূর করার জন্য। এবার একটা গভীর লম্বা শ্বাস নাও, নিজের চোখ দুটো ধীরে ধীরে বন্ধ করো। তোমার বুকের ওপর যে কষ্টের পাহাড়টা এতদিন চেপে বসেছিল অনুভব করো সেটা আস্তে আস্তে গলে জল হয়ে যাচ্ছে। তোমার হৃদয় এখন আর কোনো অভিযোগ, কোনো ক্ষোভ বা কোনো কান্নায় বন্দি নেই। সেখানে এখন শুধুই এক অদ্ভুত স্নিগ্ধ শান্তি বিরাজ করছে। তুমি হয়তো মনে মনে ভাবছো ও কি সত্যিই ফিরে আসবে? আমার সেই ভালোবাসার মানুষটা কি আবার আগের মতো আমার আপন হবে? আমি তোমাকে 100% নিশ্চিত করে বলছি, হ্যাঁ, সে ফিরে আসবে। এবং জানো তো সে কেন ফিরে আসবে? কোনো দয়া বা করুণা থেকে নয়, কোনো অপরাধ বোধের বোঝা টানতে নয়, বরং এক প্রবল আকর্ষণ আর গভীর সম্মান থেকে। তুমি যখন এই 21 দিন নিজের ভেতরের জেদটাকে কাজে লাগিয়ে নিজেকে তিলে তিলে নতুন করে গড়বে, তখন তুমি আর সেই পুরনো দুর্বল চোখের জল ফেলা মানুষটি থাকবে না। তুমি হয়ে উঠবে এমন একজন যার একটা নিজস্ব আলো আছে। আর প্রকৃতির নিয়মই হলো মানুষ সবসময় আলোর দিকে, উজ্জ্বলতার দিকে ছুটে আসে। যে মানুষটা আজ তোমার চোখের জলের দাম দিচ্ছে না, সে সেদিন দেখবে তুমি তাকে ছাড়াও নিজের জীবনে এতটা সুন্দর, এতটা ফোকাসড আর এতটা আত্মবিশ্বাসী। সেদিন তার বুকের ভেতর একটা তীব্র হাহাকার তৈরি হবে। সে বুঝতে পারবে সে তার জীবনের সবচেয়ে দামি রত্নটাকে অবহেলায় হারিয়েছে। এই অনুশোচনাই তাকে তোমার কাছে পাগলের মতো টেনে আনবে। সে আবার ফিরে আসবে, কিন্তু এবার আর কোনো অবহেলা বা অহংকার নিয়ে নয়। সে আসবে একটা খাঁটি পরিণত ভালোবাসা নিয়ে। সে তোমার হাতটা শক্ত করে ধরে তোমার চোখের দিকে তাকিয়ে বলবে, আমাকে ক্ষমা করে দাও। আমি তখন বুঝিনি তুমি আমার জন্য কতটা স্পেশাল। আমি আর কোনো দিন তোমাকে অবহেলা করব না। আর সেদিন তোমাদের সেই মিলনটা হবে একটা সত্যিকারের পরিপূর্ণ মিলন। সেখানে কেউ কারোর চেয়ে ছোট বা বড় থাকবে না। সেখানে থাকবে শুধু দুজনের প্রতি দুজনের অগাধ সম্মান আর চিরকালের এক মায়ের বাঁধন। যে মানুষটাকে তুমি পাগলের মতো ভালোবেসেছো সে সারা জীবনের জন্য সম্পূর্ণ তোমার নিজের হয়ে, তোমার সবচেয়ে কাছের আপন মানুষ হয়েই তোমার পাশে থেকে যাবে। তাই বন্ধু, আজ রাতের ঘুমটা যেন খুব শান্তির হয়। তোমার সমস্ত দুশ্চিন্তা, সমস্ত ডিপ্রেশন আজ এই ভিডিওতেই ফেলে রেখে মুখে একটা তৃপ্তির হাসি নিয়ে ঘুমোতে যাও। কালকের সকালটা তোমার জন্য একটা নতুন জন্ম হতে চলেছে। আর মনে রেখো, তোমার এই হাসি মুখটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য। ভালো থেকো বন্ধু, নিজের ওপরে বিশ্বাস রাখো। তোমার জয় এবং তোমার ভালোবাসার জয় দুটোই 100% নিশ্চিত। ভালো থেকো বন্ধু, সর্বদা নিজেকে ভালোবাসতে থাকো।